চনপাড়া সেতু নির্মাণের দাবিতে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল। রনি আহমেদ, রূপগঞ্জ প্রতিনিধির পাঠানো ভিডিও ও তথ্যচিত্রে বিস্তারিত। রাজধানীর উপকণ্ঠে জনপদ রূপগঞ্জের সাথে রাজধানীর সেতু বন্ধন গড়ে ওঠে ডেমরা কালীগঞ্জ সড়কের চানপাড়া সেতু। শীতলক্ষ্যা নদীর পশ্চিম পারে বালু নদের উপর নির্মিত এই সেতু দিয়ে প্রতিদিন লাখ মানুষের যাতায়াত। 1996 সালে সেতু নির্মাণের পর মেয়াদ দেওয়া হয়েছিল 20 বছর, কিন্তু সেতুর নিচে বালুবাহী আর বিভিন্ন নৌযান চলাচলের সময় পিলারের ধাক্কা লেগে অনেক আগেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে সেতু। 2015 সালে স্থানীয় সরকার মন্ত্রণালয় অধিদপ্তর পরিত্যক্ত ঘোষণা করে এই সেতু, কিন্তু তারপরেও কেটে গেল 10 বছর, এখনও নেওয়া হয়নি সেতু নির্মাণ বা সংস্কারের উদ্যোগ। বর্তমানে জায়গায় জায়গায় ফাটল দেখা দিয়েছে, পলেস্তারের খসে বের হয়ে আসছে রডের। সামান্য ভারী যানবাহন চলাচলে প্রচন্ড রকম ভাবে কেঁপে ওঠে এই সেতু এখন এলাকার মানুষের মৃত্যুর ফাঁদ। তাই সেতু সংস্কারের দাবিতে শুক্রবার সকালে কায়েতপাড়া ইউনিয়নের এলাকাবাসী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সেতু এলাকায় অনুষ্ঠিত হয় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি। অনেক ক্ষয়ক্ষতি হবে। আমাদের এই ব্রিজটা একটা ঝুঁকিপূর্ণ একটা ব্রিজ। এই ব্রিজটা দিয়ে যদি কোনো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন আয়োজকরা। দ্রুত এই সেতু সংস্কার অথবা নতুন সেতু নির্মাণ না করা হলে আরো বড় কর্মসূচির ঘোষণা দেন তারা। আমাদের সংস্কার করা বা নতুন একটা ব্রিজ আমরা চাই। এজন্য আমি উদাত্ত আহ্বান জানাই যে প্রশাসনের যারা আছেন, এখন সরকার নাই, এখন আমাদের আরো এর চেয়ে ভালো সরকার আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। আপনারা আপনাদের এই বিষয়গুলি সিদ্ধান্ত নেবেন। আমাদের আহ্বান আপনারা প্রাণনাশ ঘটনার যদি অপেক্ষাই করে থাকেন তাহলে ব্রিজ নিয়ে আর কোনো কথা বলে লাভ নাই। আমরা চাইতেছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই যে কোনো দুর্ঘটনা বা প্রাণনাশ ঘটার আগেই যাতে এই ব্রিজের কোনো সংস্কার না, আমরা এই ব্রিজের পাশে একটি নতুন ব্রিজ চাই। আর যদি আমরা আমাদের এই দাবি পূরণ করতে ব্যাপারে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সাইফুল ইসলাম বলেন, বর্তমান পরিস্থিতি উল্লেখ করে মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। সবাই কিন্তু এই দাবিটি করছেন যে এই ঝুঁকিপূর্ণ সেতুটি পুনরায় নির্মাণ করার দরকার, কিন্তু এখানে জমি অধিগ্রহণ নিয়ে একটি প্রবলেম ছিল। আমরা মন্ত্রণালয়কে চিঠি দিয়েছি, মন্ত্রণালয় আমাদেরকে জানিয়েছে দ্রুতই নতুন টেন্ডার করে সেতু সংস্কার অথবা পুনর্নির্মাণ করা হবে।